হেই হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগে। আমরা আসলে সকলেই কিন্তু প্রবাসীরা ছুটির দিনে বা বিভিন্ন সরকারি ছুটিগুলোর মধ্যে আমরা একত্রিত হয়ে বাস করে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। তো যারা দেশের বাইরের বিভিন্ন ভ্রমণের দৃশ্যগুলো দেখতে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। আসলে আমি দীর্ঘদিন যাবৎ ব্লগ করতেছি না কাজের ব্যস্ততার কারণে। তো আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গিয়েছি। এই যে একটা সুন্দর একটা পাহাড়ের মাঝখানে কিছু সুইমিং পুল এবং একটা নদী প্লাস অনেকগুলা পাহাড়। আমরা ৩টে গাড়ি আসছি অলরেডি টোটালি এখানে। আর এটা সম্পূর্ণ আপনার আয়োজন করা হয়েছে আমাদের এক সিনিয়র বড় ভাই, যাকে দেখতেছেন পলাশ ব্যাপারী। উনি কিন্তু এটার আয়োজন করছেন বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের পক্ষ থেকে, লেবানন কেন্দ্রীয় কমিটির। তো অসংখ্য ধন্যবাদ পলাশ ভাইকে এরকম একটা সুন্দর পরিবেশে আমাদেরকে নিয়ে আসার জন্য। আর যেহেতু এখানে আসছি, নিজের দেশের পতাকা না উড়াইলে তো আসলে অতটা ইন্টারেস্ট পাওয়া যায় না। নিজের দেশের পতাকা উড়াইতে নিজেকে অনেকটা প্রাউড ফিল করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু সবার জন্য আলাদা আলাদা করে আপনার আলাদা আলাদা সুইমিং পুল আছে। বড়দের জন্য আলাদা, বাচ্চাদের জন্য আলাদা এবং কি মহিলাদের জন্য আলাদা। তো ওই পরিমাণে ওনারা পানি দিয়ে থাকে, ওই পরিমাণে ওনারা সব কিছু করে থাকে। আর প্লেসটা অনেকটাই সুন্দর, বাতাস, আলো, রোদ একসাথে মিলে একাকার। মানে এরকম একটা প্লেস যে আপনি যদি থাকেন বুঝতে পারবেন যে কেমন ফিল হইতেছে আপনার। আসলে আমার কাছে সব কিছু মিলে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। খুবই মজা করছি, এনজয় করছি। প্লাস এখানে যারা আসছে তাদের জন্য খেলারও আয়োজন করা হয়েছে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তো আসলে সবাই মিলে খুব আনন্দিত। আর বিশেষ করে এই পানিগুলো অনেক ঠান্ডা, কিন্তু পানিগুলোতে সমস্যা হয়ে যায়। আপনার একটু বেশি হলে কিন্তু মানে সমস্যা হয় অনেকটাই, সর্দির ভাব চলে আসে। তো যাই হোক, সবাই সাথে থাকবেন, দেখতে থাকুন আজকের এই ব্লগটি।